ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জলি। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে 12টা 43। তো দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে, এবার খেতে বসেছি। এই যে আজকে রান্না করেছি মূলা ভাজা আর এঁচোড়ের তরকারি, আর ওটা হচ্ছে ওটা কি ভুলে গেছি, বলো। এটা হচ্ছে মোচার তরকারি, মোচার ঘন্ট। কেমন হয়েছে বলো, মোচার ঘন্টটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। স্বাদটা কেমন? ফাটাফাটি একবার ফাটাফাটি। আর ওই যে এঁচোড়ের তরকারিটা, মোচার তরকারি খুব ভালো হয়েছে। দুটোই কিন্তু নিরামিষ রান্না করেছি, স্যার যেহেতু নিরামিষ খায়। আর এই যে আমার খাবারটা আমি নিয়ে চলে এসেছি, এবার খাবো। আজ সকালে উঠে স্যার গুড় আনতে গেছিলো, এই যে সেই গুড়। আর এর আগে যখন শীতের শুরুতে যখন প্রথম রসটা দিয়েছিল, যখন মহুলে গুড় বানানো হয়, তখন একবার আমরা গিয়েছিলাম। তো 5-6 কেজির মতো গুড় এনেছি। তো সেটা এতদিন চলেছে। আর মাঝখানে আমার বোনরা এসেছিলো, তো ওদেরকে কিছু কিছু দিয়েছি। আর তারপরে আবার এখন শেষ হয়ে গেছে। আর যেহেতু সামনে মকর পিঠেপুলির উৎসব, বাড়িতে পিঠে তো করতেই হবে, গুড় লাগে। আর সেই জন্য গুড়টা আবার এনেছি অনেক। প্রায় গুড় আছে, কত কেজি আছে? 6 কিলো। কত? 6 কিলো। 6 কিলো। আচ্ছা, এই বড়টাতে কত কেজি আছে? এটাতে 4 কিলো। এটাতে 4 কেজি। আর এটাতে 2 কিলো। 2 কিলো। আচ্ছা, 6 কিলো গুড়। আমরা চা করলেও গুড় দিই। আর চিনি খাওয়াটা খুব একটা এখন পছন্দ করছি না, চিনি খাই না বলতে গেলেই চলে। এখন গুড় দিয়ে চা, গুড় দিয়ে যে কোনো তরকারি রান্না করলে একটু চিনির বদলে একটু গুড় দিয়ে দিচ্ছি, এরকম চলছে। রাতে কি খাবে? গুড় দিয়ে রুটি খাবো। গুড় এসে গেছে মানে রাতে রুটি বানাতেই হবে। চলো রুটিটা করে নিই। আর এই যে আছে দুধ, আছে দুধ, গুড়, রুটি। আর দুপুরে তরকারি আছে, ওটা হয়ে যাবে, গরম করে নেবো। তো চলো কাজগুলো করে নিই।